যারা বিশেষ করে উমরায় যাবেন মক্কায়, তাদের উদ্দেশ্যে আসলে এই ঘটনাটি শেয়ার করা। মক্কা তাওয়াফ শেষ করে যখন আমি সাফা মারোয়া দিতে যাচ্ছি, সাফা মারোয়া সাই করার সময় এক ভদ্রলোক পিছন থেকে আমাকে ডেকে বলল, হাজারে আসওয়াদ পাথরে চুমা দিতে গিয়েছিলাম, এখানে দস্তাদস্তি করে আমার মানি ব্যাগ মোবাইল সব হারিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার লাইফের বাস্তব একটি ঘটনা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি হচ্ছে, যারা বিশেষ করে উমরায় যাবেন মক্কায়, তাদের উদ্দেশ্যে আসলে এই ঘটনাটি শেয়ার করা। ঘটনাটি হচ্ছে আমি গত কয়েকদিন আগে 3-4 দিন আগে উমরায় গিয়েছিলাম। উমরায় যাওয়ার পর যখন আমি সাফা মারোয়া মক্কা তাওয়াফ শেষ করে যখন আমি সাফা মারোয়া দিতে যাচ্ছি, সাফা মারোয়া সাই করার সময় এক ভদ্রলোক পিছন থেকে আমাকে ডেকে বলল, আমার পিছন থেকে ডেকে বললো, ভাই আমি এখানে উমরা করতে আসছি, আমি হাজারে আসওয়াদ পাথরে চুমা দিতে গিয়েছিলাম, এখানে দস্তাদস্তি করে আমার মানি ব্যাগ মোবাইল সব হারিয়ে ফেলেছি। এখন আমার কাছে ভাড়ার টাকা নাই, খাওয়ার মতো কিছু নেই, মানে ইত্যাদি বলতেছে। আমার ফ্যামিলির সঙ্গে আসছে, আমরা ইন্ডিয়া থেকে আসছি, আমাকে হিন্দিতে বলতেছে আমি ইন্ডিয়া থেকে আসছি, এখন আমার খাওয়ার কিছু নাই ইত্যাদি। তো আমি বললাম সেটা আসলে খুবই একটা দুঃখজনক ঘটনা। উনি হ্যারামের কাপড় পরা, সাদা কাপড় পরা, ওনার ক্লান্তি মুখ, উনি যে তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত, এটাকে বোঝা যাচ্ছে ওনাকে চেহারা দেখে। পর আমি চিন্তা করলাম, ঠিক আছে, আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসেন, আমি এখানে আসছি, দেখি আপনার ফ্যামিলিতে কয়জন। পরে ওনাকে আনতে বললাম, উনি একটু এদিক সেদিক গিয়ে ফ্যামিলিকে নিয়ে আসতে পারে নাই, একটু মিথ্যা কথার আশ্রয় দিন দিচ্ছে আর কি আমার সাথে। পরে আমি ভাবলাম, উনি আবার বললো যে আমি সকাল থেকে কিছু খাই নাই। যখন উনি আমার সাথে ঘটনাটা ঘটেছে তখন রাত বাজে 12টা। উনি বললো সকাল থেকে কিছু খায়নি। তখনই আমার একটু সন্দেহ লাগছে যে উনি আসলে মিথ্যা কথা বলতেছে বা আমার সাথে প্রতারণা কিছু হচ্ছে। পরে উনি এত কিছু হওয়ার পরে আমি বললাম, আপনার ফ্যামিলি নিয়ে আসেন, আমি আপনার ফ্যামিলিকে দেখতে চাই, তাহলে আমি আপনার দেখি কিছু দেওয়া যায় কিনা। ফ্যামিলি আনতে পারে নাই। পরে আমি বললাম, আপনার ফ্যামিলি কোথায়? ফ্যামিলি মনে হোটেলে চলে গেছে, আমি একলা এখানে আছি। পরে আমি অনেক চিন্তা ভাবনা করে আমি 10 রিয়াল দিলাম, বাংলা টাকা 350 টাকার মতো। আমি আপনি কিছু খান, এটা কিছু খেয়ে আপনি হোটেলে চলে যান। ও বলতেছে ফ্যামিলি আছে, আপনি আর কিছু বাড়াই দেন আমাকে, বাচ্চা আছে। আমি বললাম, কি আপনার ফ্যামিলি তো হোটেলে চলে যাবে, ওরা হোটেলে খেতে পারবে, আপনি একলা এটা নিয়ে যান, এটা খেয়ে নেন। পরে উনি চলে গেল। আমি বাসায় এসে আমার চাচাতো ভাইয়ের সাথে আমার এই গল্পটি শেয়ার করার সাথে সাথে উনি বলে উঠলেন, আমার সাথে এরকম একটু ঘটনা ঘটেছে। ওনার সাথে ঘটনা ঘটেছে সেম কথাই, হাজার আসওয়াদ পাথরে চুমা দিতে গিয়ে দস্তাদস্তি করে ধাক্কাধাক্কি করে মোবাইল মানি ব্যাগ সব হারাই ফেলছে। সাহায্য চাইতেছে। আমার সাথে ফ্যামিলি নিয়ে আসে নাই, চাচাতো ভাইয়ের সাথে যখন ছিল তখন ও বাচ্চা নিয়ে আসছে। এটা একটি প্রতারণা হচ্ছে এখন হেরাম শরীফে, মক্কা শরীফে, বিশেষ করে সাফা মারোয়া সাই করার সময়। তো এটি একটি আপনাদের জন্য অ্যালার্ট, যারা উমরা করতে যাবেন বা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সৌদি আরব থেকে বা দেশ থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা আমার এই ভিডিও দেখছেন, বিশেষ করে সবাই শেয়ার করে দিন যাতে এই প্রতারণার শিকার না হয়। কারণ এটি এমন একটি আবেগের জায়গা মক্কা এবং মদিনা। এই মক্কা শরীরের ভিতরে যদি এরকম একটি প্রতারণার শিকার হয়, কেউ হয়তো 100 রিয়াল, 200 রিয়াল, 300 রিয়াল, 500 রিয়াল পর্যন্ত দিয়ে দিচ্ছে, কিন্তু এটা আসলে আদৌ সত্য না। এবং এটি আসলে একেবারেই প্রতারণা। এবং এমন একটি জায়গা মক্কা শরীফের ভিতরে উমরা অবস্থায় হারামের কাপড় পরে, সাদা কাপড় পরে, এবং এমন একটা অবস্থা এটা করতেছে, আসলে এটা মেনে নেওয়ার মতো না। এটা আসলে খুবই দুঃখজনক আমাদের জন্য। তো বিশেষ করে ভিডিও শেয়ার করে দেন সবাইকে জানার উদ্দেশ্যে। এটি এখন অহরহ করতেছে, আমার ফ্যামিলির মধ্যে 2জনের সাথে করছে, না জানি কার সাথে কেমন ঘটে। ওরা আসলে মানুষ দেখে এগুলো করে, আসলে ঠিক না। তো ভিউয়ার্স ভালো থাকবেন, বিশেষ করে ভিডিওটা শেয়ার করে দেন মক্কা মদিনা যাতে প্রতারণার শিকার না হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।